ওয়ার্ডের ভিতরে রোগিণীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ওয়ার্ড বয়। এসএসকেএম উলুবেড়িয়া পাশকুড়ার পর এবার বর্ধমান মেডিকেল কলেজ ওয়ার্ডেই আলো নিভিয়ে রোগিণীর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ সামনে এসেছে। চিৎকার করলে তরুণীর মুখ চেপে ধরে মারধরও করা হয় বলে অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ, রোগিণীর মেয়েকে গ্রেফতার ওয়ার্ড বয় বিশ্বজিৎ দে। কৃষ্ণনগরের ছায়া কলকাতায় প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টার অভিযোগ। বিয়েতে আপত্তি আর তারই প্রতিবাদে বান্ধবীর বাবাকে লক্ষ্য করে গুলি চালালো প্রাক্তন প্রেমিক। অল্পের জন্য সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বিজয়গড়ের ঘটনা, বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকে গুলি চালানো হয়। ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, ঠিক কোন জায়গায় ঘটলো, কি ঘটলো সেই সময়? শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বিজয়গড় বাজার সংলগ্ন যে পচা পানের গলি রয়েছে ঠিক সেই জায়গাতেই সন্ধ্যে 6:45 নাগাদ কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই বাড়িতে, চ্যাটার্জি ভিলা, যে বাড়িটি অ্যাড্রেস 2/195 ডি বিজয়গড়। এই যে রাস্তায় যে গলি দেখতে পাচ্ছ, এই গলির ভেতর দিয়ে কিন্তু সন্ধ্যে 6:45 নাগাদ ওই যুবক, যিনি কিনা গুলি চালিয়েছেন বলে অভিযোগ, তিনি আসেন এবং এই যে গেট ছিল সেই গেট বন্ধ অবস্থায় ছিল। যখন তিনি ভেতরে কলিং বেল বাজান তখন ভেতর থেকে কিন্তু যুবতী এবং তার বাবা বেরিয়ে আসে। বারান্দাটা দাঁড়িয়েছিলেন এবং আচমকায় কিন্তু এই যে গ্রিল গেট, সেই গ্রিল গেট লক্ষ্য করে গুলি চালানো হয় এবং দেখা যাচ্ছে যে ভেতরে যে ছবি, এই মুহূর্তে দরজা যদিও বন্ধ, ভেতরের যে দেওয়াল রয়েছে সবুজ রঙের দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু বুলেটের হোল হয়ে গিয়েছে এবং সেইখানে কিন্তু ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ পৌঁছেছে এবং অ্যান্টি রাউডি সেকশনের যারা গোয়েন্দা তারাও কিন্তু সেটির মধ্যে এসে পৌঁছেছে এবং প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছে যে 6:45 নাগাদ যখন এই আওয়াজ তারা পান, তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যেহেতু আজকে ছট পুজো রয়েছে, বিভিন্ন জায়গায় বাজি পোড়ানো হচ্ছে, সেই বাজির শব্দ হয়ে থাকতে পারে। কিন্তু তারপর কিন্তু একজন লক্ষ্য করেন যে এই যে গলি, এই গলি দিয়ে কিন্তু বেরোচ্ছে একজন যুবক, তার পিঠে একটি স্কুল ব্যাগের মতন ব্যাগ রয়েছে এবং সে বেরিয়ে বাঁদিকের রাস্তা, অর্থাৎ যেটা কিনা লায়লকা অথবা বাঘাযতীনের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিন্তু সে এগিয়ে যাচ্ছে এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরই কিন্তু এখান থেকে পরিবারের সদস্যরা তারা যাদবপুর থানায় কমপ্লেন করেন এবং পুলিশ আসে ঘটনাস্থলে। যদিও পুলিশ সূত্রে আমরা যারা জানতে পারছি যে এখানে যে যুবতী থাকেন তার উপরে কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক বিয়ে করবার জন্য চাপ দিচ্ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। যদিও ওই যুবতী তিনি কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না কোনোভাবে, ফলত সেই আক্রোশের বসেই আক্রমণ বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা। এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো যে ব্যাঙ্গালোরে যখন পড়াশোনা করতে গেছিলেন এই যুবতী, তার উপরেও কিন্তু সেখানে একবার হামলা চালানো হয়, যেক্ষেত্রে কিন্তু তার উপরে বেশ কিছু স্টিচ পড়ে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমন তথ্যই কিন্তু সামনে এসেছে এবং ওই যে যুবক তাকে কিন্তু খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের তদন্তকারীরা। ঠিক যে ছবি দেখা গেছিল কৃষ্ণনগরে, সেটারই কার্যত পুনরাবৃত্তি হলো কলকাতায়। প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টার অভিযোগ বিজয়গড়ে। কৃষ্ণনগরে আপনারা জানেন যে একেবারে অগাস্ট মাসে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি হলো বিজয়গড়ে।